আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ব্লগটা দুপুর থেকে স্টার্ট করছি। আমি রেডি হয়ে গেছি, আজকে যাচ্ছি বাবার বাড়ি। আমার ভাই বলেছিলাম যে এসছে নিতে, এই তো বেরিয়ে পড়লাম। দিয়ে এবার ঘাটে চলে এসেছি। মায়েরা, চিকু, আমার হাজব্যান্ড আগে বাইকে করে আমার ভাইয়ের সঙ্গে চলে এসছে, ভাই বাইক হাজব্যান্ডের সঙ্গে চলে এসছে। আমরা টোটোতে এলাম। তারপরে এই যে ঘাটে নৌকোতে উঠবো। এটা হচ্ছে লালবাগ সদরঘাট। এই যে এই নৌকোটাতে করে উঠে যাব। নৌকো থেকে নেমে টোটোতে চেপে পড়েছি। এবার যাচ্ছি আজিমগঞ্জ ট্রেন ধরতে। আজিমগঞ্জের ট্রেনে যাব। আমি, চিকু আর আমার ভাই টোটোতে আছি, আর মায়েরার পাপা স্কুটিতে। আমার হাজব্যান্ড রাখতে যাচ্ছে আমাদেরকে স্টেশনে। ওই যে সামনে আছে মায়েরার পাপা রাস্তাতে যাচ্ছে। এই যে দেখেন মাটির মটকাগুলো বিক্রি হচ্ছে। মটকা কি কলস যাই বলা যায়। এবার ব্যাক করে নিলাম, এই সাইড দিকে যাব। তো মায়েরা ওর বাবার সঙ্গে স্কুটিতে চেপে আছে। চিকুর মন খারাপ হয়ে গেছে, কারণ ওর বাবা ঘাটে বলছিল চিকুকে, মায়েরাকে যে তুমি স্কুটিতে চাপো। মায়েরা চাপলো না। এবার আমি বলছি চিকু বলছে আমি চাপবো, তো চিকুকে বারণ করলো যে চিকু ছোটো পড়ে যাবে। এবার ঘাট থেকে নেমেও চিকুকে নেয়নি, মায়েরাকে চাপিয়ে দিয়েছে। সেই জন্য চিকু আর কথা বলবে না, ওর পাপার সঙ্গে রাগ করে নিয়েছে। আবার চিকু হাসছে আমার পাশে বসে। এই যে এই জায়গাটা খুব সুন্দর লাগে, এই মাঠের পাশে এই গাছগুলো। এই যে এখান থেকে দুটো রাস্তা বেরিয়ে যাচ্ছে, একটা যাব আজিমগঞ্জের দিকে, আর একটা আমার শ্বশুরদের মানে গ্রামের বাড়ি, শ্বশুর মশাইয়ের। এই যে এটা গ্রামের বাড়ি, তো এটা দিয়ে গেলাম না। আমরা যাচ্ছি এখন আজিমগঞ্জ। আর এক সাইডে রাস্তা আছে, দিয়ে ওটা ঘাটের। চিকু গোটা রাস্তা রাগ করেছে, ওর পাপার সঙ্গে কথা বলেনি। ওর পাপা যেহেতু ওর দিদিকে গাড়িতে চাপিয়েছে স্কুটিতে, চিকুকে নেয়নি, তাই চিকু খুব রাগ। ছোট হতে পারে কিন্তু রাগ অভিমান প্রচুর। স্টেশনে গিয়ে কথা বলেছিল যে ডাহাপাড়া স্কুল, যত সম্ভব এটা মানে সাঁওতাল বাচ্চাদের জন্য মনে হয়, আমি ঠিক জানি না, শুনেছিলাম। স্টেশনে চলে এসেছি। স্টেশন যেটা দিয়ে যায়, সামনের রাস্তাটা খারাপ ছিল বলে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেছিলো টোটোওয়ালা। আমরা পেছন দিক দিয়ে ঢুকেছিলাম সামনের দিকে। আবার সামনে অনেক কিছু ছিল দেখানোর, সামনের দিক দিয়ে নিয়ে যায়নি। এই যে এর পেছন দিক দিয়ে যাচ্ছিলাম, এখানে রেল গেট পড়েছিল, আবার আরেক দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে গেল। আর সূর্যের আলোটা দেখেন, এই যে গঙ্গার ধার দিয়ে তারপরে নিয়ে গেল। ওই পারে হচ্ছে আজিমগঞ্জ, সরি এপারে আজিমগঞ্জ, ওপারে জিয়াগঞ্জ। ঘাট পার হলেই জিয়াগঞ্জ, মায়েরাদের স্কুল। সূর্যটা দেখেন দারুণ লাগছে দেখতে। ভিউটা খুব সুন্দর। যে আমরা স্টেশনে পৌঁছে গেছি, এবার নেমে পড়বো। এখন চিকু কথা বলেছিল বাবার সঙ্গে, তারপরে ভেতরে বসে আছি, ট্রেনের অপেক্ষা করছি। প্রথমে শুনলাম 1 নম্বরের ট্রেন আসবে, তারপরে শুনছি আবার 3 নম্বরে, সরি 3 নম্বরে আর 3 নম্বরে যাই হোক। তারপরে যে ট্রেনে চেপে গেছি, চিড়ার প্যাকেট চিড়া কিনে দিয়েছি মায়েরাকে, চিকুকে, দুজন খাচ্ছে। আর এই যে দেখেন
আস্তে আস্তে চলে এসছি, এটা এনটিপিসি দেখা যাচ্ছে, ওই লাইটটা। নেমে পড়েছি, এবার আমার পাপা আসছে। ওই যে চিকুর নানুর কোলে চেপে গেছে। তারপরে এবার আমরা গাড়িতে চেপে যাব। মায়েরাকে বিরিয়ানি কিনে দিয়েছে নানু। মায়েরা নেমে নেমে বলেছে আমি বিরিয়ানি খাবো। গঙ্গার ধার দিয়ে আমরা যাচ্ছি। আর এটা ফুলের মানে সব টপ মপ বিক্রি হয়। আমার মা ওখানে মটকা নিয়েছিল, খারাপ বেরিয়েছিল, তাই চেঞ্জ করতে গিয়ে তারপরে এখানে বসে গান্ধীঘাট না, এটা গঙ্গার ধারে ধোসা ঘাটে মায়েরা চিকু আইসক্রিম খাচ্ছিল। আর আমি বলেছিলাম ধোসা খাবো, তো আমার জন্য ধোসা নিয়েছিল, আর গঙ্গার ধারে ধোসা। আর তারপরে চলে এসেছি, এটা আমাদের ব্রিজ ছিল, আর এটা বাড়ির সামনে, এর পাশের স্কুল। সব বিএসএফরা চলে এসছে, সব বসে মাঠে আড্ডা মারছে। এবার বাড়িতে এসে চিকুকে মায়েরাকে খাইয়ে দেবো। আর আমি তো ধোসা নিয়েছি। আজকের মতো ভিডিওটা এতটুকুই, আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো বাবার বাড়ির সকালে। টাটা।